অজ্ঞানতা থেকে জ্ঞানে আসার দিক, সেই জ্ঞানে আসার দিক, অন্ধকার থেকে এই সনাতনী সমাজকে আলোকিত করার যে দ্বীপ আজ প্রজ্বলন করলেন আমাদের শ্রদ্ধেয় স্যার, আমরা স্যারকে আমাদের সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সোমনাথে সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবকে এবং কপিল কৃষ্ণ মন্ডল ওনারা পুষ্প অর্পণ করছেন এবং সোমেন শাহ তিনজনে মিলে তারা আজকে আনুষ্ঠানিকভাবে সহমত পোষণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তারা পুষ্প হস্তান্তর করছেন এবং পুষ্পমাল্য অর্পণ করছেন এবং আনুষ্ঠানিকভাবে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়েছেন। আমি সবার শুরুতে আমাদের সকল নেতৃবৃন্দ যারা মঞ্চে আছেন এবং সামনে যারা উপস্থিত রয়েছেন আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। আপনি প্রথম বলেন, প্রথমে এই বক্তব্য রাখবেন কপিল কৃষ্ণ মন্ডল। আজকে এই সনাতনী সম্প্রদায়ের মথুয়া সম্প্রদায়, শ্রী গুরু সম্প্রদায় এবং সংস্কার সমিতির নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং কপিল কৃষ্ণ মন্ডলকে অনুরোধ করছি তার বক্তব্য দেওয়ার জন্য। শুভ দীপাবলি। দীপাবলির একটা বিশেষ তাৎপর্য রয়েছে। কেন আমরা যোগদান উপলক্ষে দীপাবলিকে বেছে নিয়েছি? ভগবান শ্রী রামচন্দ্র 14 বছর বনবাস শেষে এই দিনে তার পৈতৃক ভূমিতে পৈতৃক নিবাসে ফেরত এসেছিলেন। সেই উপলক্ষে দীপাবলি উদযাপন করা হয়। শিখ ধর্মের গুরু গুরু গোবিন্দ সিং এই দিনে কারামুক্ত হয়েছিলেন, সে উপলক্ষে দীপাবলি উদযাপন করা হয়। জৈন ধর্মের গুরু মহাবীর তিনি এই দিনে মোক্ষ লাভ করেছিলেন, সেজন্য দীপাবলি উৎসব পালন করা হয়। বাঙালিরা এই দিনে মা কালীর পূজা করে অন্ধকার থেকে জাতিকে আলোকিত করার জন্য প্রদীপ প্রজ্বলন করে দীপাবলি উৎসব উদযাপন করে থাকে। আজ এই শুভ দিনে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি বাংলাদেশ মতুয়া সম্প্রদায়ের একজন সাধারণ সেবক বা কর্মী হিসাবে। আমি বাংলাদেশ শ্রী অশ্বিনী গোসাই সেবাশ্রমের সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করছি। বাংলাদেশ হ্যালো 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 বাংলাদেশ মতুয়া সমাজ হ্যালো হ্যালো একটু বিঘ্ন ঘটার জন্য আমরা দুঃখিত। আপনারা অনেকেই হয়তো অবগত আছেন বা নেই, বাংলাদেশের টোটাল হিন্দু জনগোষ্ঠীর 60% অধিক মতুয়া সম্প্রদায়। স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ অবধি পর্যন্ত মতুয়া সম্প্রদায়ের পক্ষ থেকে কোন ব্যক্তি এখন পর্যন্ত পার্লামেন্টের সদস্য হতে পারে নাই। ইভেন তাদেরকে কখনো সুযোগ দেওয়া হয় নাই। এই মতুয়া সম্প্রদায়ের স্বাধীনতার আগে বলেন বা পরে বলেন সবসময় নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, বঞ্চিত। আমরা সর্বদাই অধিকার বঞ্চিত। সেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আজ আমাদের এই কর্মসূচি। এই কর্মসূচির আহ্বানে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাড়া দিয়েছেন। আমাদের শ্রদ্ধেয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সাড়া দিয়েছেন। আমাদেরকে তারা কাছে টেনে নিয়েছেন। আমাদের এই অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত সম্প্রদায়কে কিভাবে তাদের ভাগ্যের উন্নয়ন ঘটা যায়, কিভাবে তাদের অধিকার প্রতিষ্ঠিত করা যায়, তাদের সামাজিক মূল্যায়ন কিভাবে বৃদ্ধি করা যায়, সকল অধিকারের দায় দায়িত্ব
আমি আশা করি ওনারা নেবেন। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বরাবরই হিন্দু সম্প্রদায়কে ভালোবেসেছেন, তার মায়া মমতা দেখিয়েছেন, কিন্তু বিশেষ চক্রান্তের কারণে এই হিন্দু সম্প্রদায় সেই ভালোবাসা থেকে বিচ্ছিন্ন ছিল, বিশেষ গোষ্ঠীর কারণে সেই ভালোবাসার অধিকার থেকে বঞ্চিত ছিল। এখন আমাদের সময় এসেছে সেই জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বকে শক্তিশালী করার জন্য, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, দেশকে সুন্দর সার্বিকভাবে পরিচালনা করার জন্য, তার হাতকে শক্তিশালী করার উদ্দেশ্যে আমাদের এই অবহেলিত নিষ্পেষিত সমাজ পাশে দাঁড়ানোর বিশেষ সময় এসে গেছে। যদি তিনি আমাদেরকে আগলে রাখেন, আমাদের বিশ্বাস বাংলাদেশের সকল হিন্দু সম্প্রদায় ভালো থাকবে। আমরা এদেশের ভূমিপুত্র, আমরা এদেশ ছেড়ে যেতে চাই না। অনেকেই এদেশ ছেড়ে ভারতে পলায়ন করেন, অনেকে নির্যাতন শিকার হয়েছেন বিভিন্ন সময়ে। পূর্বের ইতিহাস অনেকেরই জানা আছে, সেগুলো আমি তুলে ধরে সময় নষ্ট করব না আজকের এই দীপাবলির দিনে। আমরা সেই পুরনো অতীতকে ভুলে গিয়ে নতুন রূপে আমরা সাজাতে চাই, এবং আমরা যে অবহেলিত একটি সমাজ রয়েছি বাংলাদেশের, প্রায় আমাদের এই মতীয় সম্প্রদায়ে 90 লক্ষের উপরে ভোটার রয়েছে, তাছাড়া সকল সনাতন সম্প্রদায়ের অনেক ভোটার রয়েছে। এই সকলের পক্ষ থেকে আমরা কিভাবে আমাদের এই ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারি, আমরা সামাজিক অধিকার ফিরে পেতে পারি, রাজনৈতিক অধিকার ফিরে পেতে পারি, সেই বিষয়গুলো আমাদের শ্রদ্ধেয় স্যার এবং বাংলাদেশের বর্তমান সমাজের আইকন জনাব তারেক রহমান দেখবেন বলে আমি বিশ্বাস রাখি। আমাদের এই যোগদান এখানে শেষ নয়, অতি দ্রুতই সারা বাংলাদেশ থেকে আমাদের সম্প্রদায় সহ সনাতনী সম্প্রদায়ের একটি বিশেষ প্রতিনিধি সম্মেলন তারিখ আমরা দ্রুতই ঘোষণা করব, সেটা স্যারের সঙ্গে পরামর্শ ক্রমে। তারপরে আমরা ব্যাপক সম্মেলনের প্রস্তুতি নিব। আগামী সম্মেলনে যাতে এই অবহেলিত সম্প্রদায় সহ সনাতনী সম্প্রদায় জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে শক্তিশালী ভূমিকা রেখে সরকার গঠনে অংশগ্রহণ করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আজ আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হরিবল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব সোমেন শাহকে। সোমেন শাহ এখন বক্তব্য রাখবেন। নমস্কার, শুভ দীপাবলি, সবাইকে দীপাবলির শুভেচ্ছা। একটু আগেই কপিল কৃষ্ণ মন্ডল যেভাবে তার বক্তব্য এবং ব্যাখ্যা করেছেন, সেই স্বাধীনতা পূর্ববর্তী থেকে এখন পর্যন্ত আপনারা একই কথা আমি আর পুনরাবৃত্তি না করি। সনাতন ধর্ম, এটা আমরা সংখ্যালঘু শব্দ থেকে উঠে যেতে চাই, যেখানে সংখ্যালঘু শব্দের ব্যবহার আর না হোক। আমরা সম্প্রীতির দেশ তৈরি হোক, যেখানে আমরা সনাতন ধর্ম তার পূজা অর্চনা, পূজা পর্ব, পূজা উদযাপন করবে কোন পুলিশ পাহারা ছাড়া। এরকম একটি সমাজ আমরা দেখতে চাই। এরকম সমাজ যেখানে ঈদের নামাজ জামাত হবে কোন পুলিশ পাহারা ছাড়া, এরকম একটা সমাজ আমরা দেখতে চাই। এরকম সমাজের প্রত্যাশী আমরা। আর আজকের দিনে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, দীর্ঘায়িত করলে এই একই শব্দ বারবার হবে। আমার বক্তব্য এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করব যার উদ্যোগে আজকের এই বিশেষ আয়োজন, যিনি আমি যতটুকু বুঝেছি দেখেছি যে আজকে এই অনুষ্ঠান হওয়ার ক্ষেত্রে বিশেষ নেতৃত্ব দিয়ে আসছেন জনাব সোমনাথ দে। ওনাকে আমি বক্তব্য রাখার জন্য বিশেষ ধন্যবাদ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিতে শরণ্যে স্তম্ভে গৌরী নারায়ণী নমস্তুতে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই বিএনপির
মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীরকে, যিনি আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে সাড়া দিয়ে আমাদেরকে পাশে টেনে নিয়েছেন, আমাদেরকে পাশে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, তিনিও এই অনুষ্ঠানের ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেছেন, যেটা আমরা শুনতে পেরেছি। এবং ইতিমধ্যেই আমাদের মাঝে এসেছেন আমাদের অগ্রণী বড় ভাই জনাব বিজন কান্তি সরকার, আমাদের দাদা বড় ভাই, তিনি এসেছেন, তাকেও আমরা ধন্যবাদ জানাই। আর এরই হয়তো আছেন, তিনি সঞ্চালনা করছেন। এবং আমার যারা প্রাণপ্রিয় নেতৃবৃন্দ এসেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে এখানে এসেছেন। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। যে কথা কবির কৃষ্ণ বলেছেন, সেই কথার পুনরাবৃত্তি আমরা করতে চাই না। দীপাবলির মাহাত্ম্য উনি বলেছেন, স্বাধীনতার পর, স্বাধীনতার উত্তর এই পর্যন্ত আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের নাকানি চুয়ালির কথা উনি বলেছেন। আমরা মুক্ত বিহঙ্গের মতো যেভাবে চলতে চেয়েছিলাম, স্বাধীনতার পর এ পর্যন্ত সেই সুযোগ আমরা পাইনি, যে কারণে আমরা ভাগক্রান্ত হৃদয় নিয়ে দিকভ্রান্তের মধ্যে ছুটাছুটি করেছি বিগত একটি বছর। আমরা বিশ্বাস করি মাননীয় মহাসচিব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আমরা তাদের স্নেহ, তাদের শান্তি নিয়ে আমরা খুঁজে পাবো, সেই আশা নিয়েই কিন্তু আজকে এনাদের কাছে আমরা এসেছি। আপনারা জানেন, সারা সব দেশেরই সংখ্যালঘু সম্প্রদায়ের দিকভ্রান্তের মধ্যে ছুটাছুটি করছে। ভাগ্য ভালো সরকার আমাদেরকে ভিসা নীতিকে কঠিন করেছে বিদায় এখন আমরা এদেশে আছি। কারণ ইতিমধ্যেই গত এক বছরে যে নির্দয় নিপীড়নের শিকার আমরা হয়েছি, তাতে 50% লোক কিন্তু এই দেশ থেকে, তাদের ভূমি থেকে, যে কথা কবির করছে, আমাদের ভূমিপুত্র এই দেশে, সেই ভূমির ঘর বাড়ি ছেড়ে আমাদের অন্য দেশে পরবাসী হতে হতো। আমরা আশা করি, অনেক আশা নিয়ে, অনেক বুকে স্বপ্ন নিয়ে, অনেক বেদনা নিয়েই কিন্তু আপনাদের ছায়া তলে এসেছি। আপনারা আমাদেরকে আগলে রাখুন। সনাতন সম্প্রদায়ের মানুষ আপনাদের কাছে কোনো কিছু চাইবে না, ভাত চাইবে না, ভিজিটে গম চাইবে না, কোনো সুযোগ সুবিধা চাইবে না। তার শুধু একটি কথাই চাইবে, তারা যেন তাদের পরিবার পরিজন নিয়ে এই দেশে শান্তিতে বসবাস করতে পারে। আর কিছুই আমরা চাই না। আপনাদের মাননীয় মহাসচিব মহোদয় এখানে রয়েছেন, যার নেতৃত্বে আমরা এখানে এসেছি। আমি তার কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো, সারা দেশেই আর কি ওয়ার্ল্ড লেভেলে প্রচন্ড ভাবে আপনার সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন, তারা যদি একটু আমাদের দিকে শুভ দৃষ্টিতে তাকায়, আমরা কিন্তু আশায় বুক বেঁধে এই দেশেই থেকে যেতে চাই। আমরা এই দেশ থেকে পালিয়ে অন্য দেশে মানুষের মতো ঘুরতে চাই না। এটা আমাদের ভূমিপুত্র। আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে, সম্ভ্রম নিয়ে এই দেশে বেঁচে থাকতে চাই। আপনি আপনার গতিশীল নেতৃত্বে, তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে, আপনার দলীয় নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা যাতে এই দেশে ভালোভাবে থাকতে পারি, সুন্দরভাবে থাকতে পারি, সম্পদ এবং সম্ভ্রম নিয়ে শান্তিতে বসবাস থাকতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং যিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে কল্যাণ ফ্রন্ট, এই কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান জনাব বিজন কান্তি সরকার, তিনি উপস্থিত হয়েছেন। আমি তাকে অনুরোধ করছি আজকের এই মহাবিশ্বময় কিছু বক্তব্য দেওয়ার জন্য। ওই রমেন বাবুর 1 মিনিট দেন। রমেন বাবু সংক্ষেপে শুভেচ্ছা দিবেন। রমেন বাবু শুভেচ্ছা। নমস্কার।